আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে আমি কতদিনে গরুর হৃষ্টপুষ্টকরণ করে থাকি, মানে আমার গরু মোটা তাজা হতে কতদিন সময় লাগে। আমি আপনাদেরকে বলি যে আমি গরু মোটা তাজা করি মূলত 2.5 থেকে 3 মাসের ভিতরে। তার মানে আমার কোন কোন গরু 75 দিনের ভিতরে মোটা তাজা হয়ে যায়, আবার কোন গরু ফ্যাটেনিং হতে মোটামুটি 3 মাস লাগে। যে আসলে কোন ধরনের গরু আমরা মোটামুটি 75 দিনের ভিতরে মোটা তাজা করি বা কোন ধরনের গরু মোটা তাজা হতে 3 মাস সময় লাগে, আজকে আমি আপনাদেরকে ভিডিওতে এই জিনিসটাই দেখানোর চেষ্টা করব। তো আপনারা জানেন বর্তমান যে আমার খামার সেটে যে গরুগুলো আছে এই গরুগুলো কিন্তু খামারে নিয়ে আসার মোটামুটি 2 মাসের মতো হয়ে গেছে, বা 2 মাসে এখনো কোন কোন গরু আবার 2 মাসও হয়নি। তো এর ভিতরে আসলে গরুর পরিবর্তন আমি আপনাদেরকে দেখাবো যে কতটা পরিবর্তন করতে পারছি। তো এইখান থেকে আমি আপনাদেরকে যে গরুর পরিবর্তনগুলো দেখাবো। গরুর কিন্তু আসলে মূলত গরুর যে ফ্যাটেনিং বা গরুর হৃষ্টপুষ্টকরণ পুরোটাই ডিপেন্ড করে গরুর কিন্তু বডি ওয়েটের উপর। যে গরু যত বেশি বড় সেই গরু কিন্তু হৃষ্টপুষ্টকরণ হতে একটু সময় বেশি লাগতে পারে, তুলনামূলকভাবে এই যে কয়েকটা দিনের পার্থক্য হতে পারে। মোট কথা সব মিলে যদি আমরা হিসাব করি অল এভারেজ আমাদের যে গরু ফ্যাটেনিং করতে 2.5 থেকে 3 মাসের মতো একটা এভারেজ সময় লাগে। তো এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এখানে এইটা গরু থেকে শুরু করি। এই গরুগুলোর আসলে পরিবর্তন আপনারা দেখুন। আমার কিন্তু প্রতিটাই কিন্তু ডাবল ফ্রেমের গরু, পাশাপাশি এটা দেখুন। এবং এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রতিটাই কিন্তু আমরা কি করব, 1,15,000, 1,20,000, 1,10,000 করে কিন্তু আমরা গরুগুলো বিক্রি করব। তো এই গরুটা যদি আমি আপনাদেরকে দেখাই, দেখুন এগুলো কিন্তু খামারে নিয়ে আসার কতদিন হলো, 60 দিন ধরেন হিসাব করে। 60 দিনের ভিতরে দেখুন কিরকম হৃষ্টপুষ্ট হয়েছে। তুলনামূলকভাবে যদি আমরা হিসাব করি তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এইখানে যে গরুটা আছে এই যেটা দেখুন, এটা কিন্তু তুলনামূলকভাবে এই দুইটা গরুর থেকে এটা কিন্তু উঁচা লম্বা। তারপরে দেখুন কিরকম হৃষ্টপুষ্টকরণ হয়ে গেছে। আর পুরোটা যদি আমরা হৃষ্টপুষ্ট করতে যাই তাহলে কিন্তু এই গরুটাতে আরো কিন্তু 10-15 দিন সময় বেশি লাগতে পারে। তো মোটামুটি এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা গরুই কিন্তু এই 2-2.5 মাসের ভিতরেই কিন্তু এই পরিবর্তনগুলা আসলে পরিবর্তন কেমন হচ্ছে, যেমন এর কিন্তু এখনো 2 মাস হয়নি। পাশাপাশি এদিকের গরু যদি আমি আপনাদেরকে দেখাই, এগুলো দেখুন কিরকম হৃষ্টপুষ্ট হয়ে গেছে। এবং এটা দেখুন এই যে 57,000 টাকা দিয়ে যে আমরা এটা কিনছি, প্রতিটা গরু কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ভালো একটা পরিবর্তন হচ্ছে বা হয়। তো তারপরে এই দিকের গরুগুলো দেখুন, এটা দেখুন এগুলো কিন্তু প্রতিটাই হচ্ছে আমার ডাবল ফ্রেমের গরু। এবং এটা দেখুন অনেক গরু আপনারা চাইলে কিন্তু আমরা কিন্তু চাইলে বিক্রি করতে পারি, যেমন এই গরুটা দেখুন। এই গরুটা কিন্তু বর্তমান চাইলে কিন্তু আমরা বিক্রি করতে পারি। এটা কিন্তু আসলে মাংস লাগছে শরীরে, এবং নতুন করে এটা নিয়ে নেওয়া হয়েছে আমাদের এই লালটা নতুন করে। এবং এই গরুগুলো দেখুন, আমি আপনাদেরকে গরুগুলো দেখাচ্ছি। এই দিকের গরুটা দেখুন আপনারা, এটা কিন্তু যে কিছুদিন আগে যে নিয়ে আসলাম গরুটা দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আসলে গরুর সাইজের উপর ডিপেন্ড করে। আর সবকিছু মিলে যদি আমি আপনাদেরকে একটা সহজ হিসাব দেই তাহলে একটা কথাই বারবার বলি, সেটা হচ্ছে যে কোনো গরু 75 দিনেও ফ্যাটেনিং করা সম্ভব, কোনো গরু 3 মাসেও ফ্যাটেনিং করা সম্ভব, পসিবল। কিন্তু যেটা 3 মাসে যাবে সেটা অবশ্যই আপনার কি ডাবল বডি থেকেও কিন্তু উঁচা লম্বা হতে হবে। আর যেগুলো হচ্ছে যে 75 দিনের ভিতরে আমরা ফ্যাটেনিং করতে পারবো, এগুলো দেখবেন যে 65-70 হাজার টাকার ভিতরে যে গরুগুলো পাওয়া যায় এগুলো কিন্তু অনায়াসে 2.5 মাসের ভিতরে ফ্যাটেনিং করা যায়, বা আমি কিন্তু করে থাকি। তো আপনারা যারা ফ্যাটেনিং করতেছেন আপনাদের আসলে গরুর পরিবর্তন কিরকম হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমি কিন্তু আমার গরুর পরিবর্তন ঠিক এভাবেই করে আসতেছি। আমি আসলে কতদিনের ভিতর গরু পরিবর্তন করি এটা আমি আজকে আপনাদেরকে সরাসরি দেখালাম, বা আপনারা আসলে এর থেকেও ভালো ফ্যাটেনিং করতেছেন কিনা সেটাও অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।